ওলিদের দরবারে গিয়া কিছু মানুষ খায়, গাঁজা মদ বিড়ি খায় না? মসজিদে শুক্রবারে জুতা চুরে নেই মসজিদ ভেঙে লাইন, হ্যাঁ? আল্লাহর কোন আল্লাহ কি লিগা জুতা চুরে নিল? তুমি দোষী, হ্যাঁ? আমি নিজের দোষে নিজে দোষী, তাই তো গলায় লাগলো ফাঁসি। বিচার হবে কর্ম অনুসারে, বাদী মন আমার নির্দোষী মোর পড়ুয়ার দিগার। শুক্রবার জুমার দিন জুতা চুরে নেই কেউ, আল্লাহকে গালি দিবেন না, মসজিদকে খারাপ বলা যাবে? ওলি আল্লাহর দরবারে তো সবাই আল্লাহর ওলি তো জানা, কিছু যা পকেট মারতো, কথা কয় না, কিছু যা বদমাশি করতো, কিছু যা গাঁজা খাইতো। যারা এগুলা করে, খারাপ কাজ করে, এগুলা কখনো অলির ভক্ত না। আমি যদি গাঁজা খাই, আমার গাঁজা খাওয়ার দ্বারাই যদি যে অলির দরবারে গেছি ওই অলিরে গালি দেয়, আমি তার ভক্ত না। আমার দ্বারাতে যদি তার বদনাম হয়, আমি তার প্রেমিক। দেখতে হবে কি কর্ম করে এই মাজারওয়ালা, এই আল্লাহর ওলি মালিকের সাথে মিশেছে, ওই কর্মটা। যেমন আমরা যাই না অলিদের দরবারে, বড় বড় দরবারে যাই, শাহলির দরবারে গেছি, ওই দিন এক মৌলবীরে দেখছি, হ্যাঁ, জনাব আব্দুল কাইম মিয়াজি সাহেব, ওনাকে আমি অনেক ওয়াশিং দিয়েছি। যারা সোশ্যাল মিডিয়া ব্যবহার করেন, হ্যাঁ আপনারা দেখেছেন, আমি অনেক ওয়াশিং দিয়েছি ব্যঙ্গ করে। আচ্ছা, আপনাদের মাদ্রাসায় অনেক সময় আমরা শুনি বলৎকার হয়, এগুলা তো আমরা কোনোদিন বলি নাই, বললে মুখ দেখাইতে পারবো, বলি নাই। কিন্তু অলিদের দরবারে গিয়ে আমি শাহলির মাজারে গেছি ওরদা একটা পাগলে বয়ে রয়েছে, আর একটা ভিডিও ম্যান হ্যাঁ নিয়ে এটার সামনে মাইক ধরে রাখছে। বলেন তো, হ্যাঁ আল্লাহ আল্লাহ আসেনি? কয়ে হ্যাঁ তো আল্লাহ কি আর স্বামীর তো আল্লাহ, মানে একটা কথা কইবে, হ্যাঁ বলো তো নামাজ কয়েক তো ফজরের নামাজ 12-14 রাকাত হইব। হ্যাঁ বলেন তো আলহামদুলিল্লাহ সূরা পারেননি? আলহামদুলিল্লাহ। আচ্ছা পাগল, হ্যাঁ যদি ভালো হইতো, কি সূরা জানলো না? নামাজ ফজরের নামাজ 4 রাকাত জানলো না? কথা কয় না কেন? আল্লাহ কয়জন জানলো না?